নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। হঠাৎ মৌসুমি অক্ষরেখা অবস্থান পরিবর্তন করলো। মৌসুমি অক্ষরেখাটি উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে উত্তর ভারত হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাঁকুড়া এবং তারপরে কাতি হয়ে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল। তবে সেটা কিন্তু অনেকটা অবস্থান পরিবর্তন করেছে। এই মুহূর্তে সেটা কিন্তু আর দক্ষিণবঙ্গের ওপর দিয়ে যাচ্ছে না। এই মুহূর্তে বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে উত্তর ভারত হয়ে তারপরে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির ওপর দিয়ে জলপাইগুড়ি কোচবিহার হয়ে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। তার জেরে কিন্তু দক্ষিণবঙ্গে মূলত আবহাওয়া পরিষ্কার থাকবে এবং উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি। আজকে দক্ষিণবঙ্গে মূলত আকাশ পরিষ্কারই ছিল, তবে বিক্ষিপ্ত লোকাল মেঘ থেকে বৃষ্টিপাত হয়েছে কয়েকটা জেলাতে, বিশেষ করে নদিয়ার মধ্যে। সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। আপনারা বৃষ্টি পেয়ে থাকলে এই সব জেলা থেকে ভিডিও দেখলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়াটা কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সেখানে বলা হচ্ছে আজ রাত থেকেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে এবং আগামী দুদিনে আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলাতে অতি ভারী বৃষ্টি হতে পারে। তার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে, যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তো উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে মৌসুমি অক্ষরেখার জেরে। একই সঙ্গে আসামের কাছে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তো উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে আসাম, মেঘালয় কিন্তু ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশের মধ্যেও। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো, সেখানে কি কি আপডেট দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন কি থাকবে, কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, এই মুহূর্তে কোথায় কোথায় কেমন বজ্রমেঘ তৈরির সম্ভাবনা রয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, সমস্ত কিছু পরপর জানা হবে আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলো এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন। বন্ধুরা, শুরুতেই আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 1 জারি করা হয়েছে নতুন করে, সেখানে কি আপডেট দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে হেভি টু হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল। উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আমরা দেখে নেব ডিটেলস আপডেটটা, যেখানে বলা হয়েছে দ্য মনসুন ট্রাফ অ্যাট মিন সি লেভেল নাও পাসেস থ্রু ফরিদকোট, লুধিয়ানা, নাজিবাবাদ, শাহজাহানপুর, বালিয়া, জলপাইগুড়ি অ্যান্ড দেন ইস্ট নর্থ ইস্ট ওয়ার্ডস টু অরুণাচল প্রদেশ। তো বলা হয়েছে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু উত্তর পশ্চিম ভারতে ফরিদকোট, তারপরে লুধিয়ানা, তারপরে নাজিবাবাদ এবং তারপরে উত্তর ভারতে শাহজাহানপুর, বালিয়া এবং তারপরে পশ্চিমবঙ্গের মধ্যে জলপাইগুড়ি হয়ে উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে আন্ডার দ্য প্রেজেন্স অফ অ্যাবাভ মেট্রোলজিক্যাল কন্ডিশন অ্যান্ড স্ট্রং ময়েশ্চার ইনকারশন ফ্রম বে অফ বেঙ্গল, ওয়াইড স্প্রেড লাইট টু moderate rainfall with isolated heavy to very heavy rainfall activity very likely over some districts of North Bengal। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এই সিস্টেমের প্রভাবে এবং সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, তার জেরে কিন্তু উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলায় ভালো পরিমাণ বৃষ্টিপাত হবে। এবার আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে কিছুটা পরিষ্কার আকাশ থাকলেও দেশের বাকি অংশে কিন্তু মেঘলা আকাশ, বজ্রমেঘ তৈরি হয়েছে বেশ কিছু অঞ্চলে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও কিন্তু হয়েছে সকাল থেকেই একাধিক রাজ্যে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে দক্ষিণবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হয়েছে নদিয়ার মধ্যে, সেই সঙ্গে পূর্ব বর্ধমানের মধ্যে কিছু অংশে হয়েছে, একই সঙ্গে হুগলির মধ্যে কিছু অংশে হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার মধ্যে কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে লোকাল বজ্রগর্ভ মেঘ থেকে। অন্যান্য জেলাগুলোয় কিন্তু আকাশ আংশিক মেঘলা এবং বেশিরভাগ অঞ্চলে কিন্তু রোদের দেখা মিলেছিল। মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়া পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা প্রত্যেক জেলায় কিন্তু
রোদের দেখা মিলেছিল। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আংশিক মেঘলা মতো রয়েছে নদিয়াতে, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু অংশে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এইসব জেলায় আংশিক মেঘলা মতো রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা, যেখানে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আকাশ পরিষ্কার, তবে কিছু কিছু অংশে হালকা হালকা মেঘ কিন্তু ভেসে বেড়াচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের যে পাহাড়ি জেলাগুলো আছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার কিন্তু মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতও কিন্তু হয়েছে বেশ কিছু অঞ্চলে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বিহার এবং সেই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বৃষ্টি হয়েছে একাধিক অঞ্চলে। আসামে এই মুহূর্তে মেঘের পরিমাণ কিন্তু কম রয়েছে। সেই সঙ্গে ত্রিপুরাতেও আংশিক মেঘলা আকাশ, বাংলাদেশের মধ্যেও মেঘের পরিমাণ অনেকটাই কম রয়েছে। শুধুমাত্র দক্ষিণ বাংলাদেশে খুলনা, বরিশাল এবং কুমিল্লার মধ্যে কিছু কিছু অংশে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারত জুড়ে ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে। দক্ষিণ ভারতে কিন্তু একাধিক রাজ্যে প্রচণ্ড শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়েছে, বিশেষ করে তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা এই সমস্ত রাজ্যগুলোই ভারী বজ্রমেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সৃষ্টি হয়েছে। এবার আমরা দেখে নেব নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে, তারপর আগামীকাল 11ই আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের 5 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দু একটা জায়গাতে, এবং সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা আছে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে বাকি জেলাগুলি অর্থাৎ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এখনও পর্যন্ত। এরপর 11ই আগস্ট থেকে 12ই আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ছে। বলা হয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এই 3 জেলায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে দার্জিলিং এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গে কোনো জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এই সময়টার মধ্যে। এরপর 12ই আগস্ট থেকে 13ই আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে একই রকম বৃষ্টিপাত চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কয়েকটা জায়গায়, এবং বজ্রপাতের সম্ভাবনা আছে। আর 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা থাকছে না। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এই সময়টার মধ্যে। এরপর 13ই আগস্ট থেকে 14ই আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়াতে কোনো ওয়ার্নিং না থাকলেও উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কয়েকটা অঞ্চলে, এবং সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই 4 জেলাতে। এরপর 14ই আগস্ট থেকে 15ই আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে বাকি জেলাগুলিতে কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। আর দক্ষিণবঙ্গে বলা হয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই 5 জেলায়। তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই 5 জেলাতে। তবে দক্ষিণবঙ্গের বাকি কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি ওই সময়টার মধ্যে। এরপর 15ই আগস্ট থেকে 16ই আগস্ট এবং তারপরে 17ই আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না, অর্থাৎ গোটা রাজ্য জুড়ে ওই সময়টাই নো ওয়ার্নিং জোন তৈরি হবে।
সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো উত্তরবঙ্গে দার্জিলিংয়ে 2.4 mm, কালিম্পং 1.8, জলপাইগুড়ি 11.4, তারপরে আলিপুরদুয়ার 17.2, কোচবিহার 21.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে। উত্তর দিনাজপুরে বৃষ্টি হয়নি, মালদায় বৃষ্টি হয়নি, দক্ষিণ দিনাজপুরে 9 মিলিমিটার বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে 3.9, নদিয়া 0.1, বীরভূম 4.1, পশ্চিম বর্ধমান 5.6, পূর্ব বর্ধমানে 0 বৃষ্টি হয়নি, বাঁকুড়াতে 0, পুরুলিয়ায় 0.2, তারপরে এখানে বলা হয়েছে হুগলিতে 0, উত্তর 24 পরগনা 0.2, কলকাতায় 0, হাওড়াতে 0.3, পশ্চিম মেদিনীপুরে 14 মিলিমিটার বৃষ্টি হয়েছে, ঝাড়গ্রামে 0, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি খুব একটা হয়নি 0, হাওড়াতে 0.3, দক্ষিণ 24 পরগনায় 1.7 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।